অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ, শুধুমাত্র তুমি ইন্টারভিউ দিবে, তুমি জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের 14/8/2025 এই ইন্টারভিউ দিতে তোমাকে যেতে হবে, আর ইন্টারভিউ দিলে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। আর এখানে তোমাদের বয়স থাকতে হবে, দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে, তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের বয়সে কোনো ছাড় কিন্তু পেয়ে যাবে। এইখানে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে দেখে নাও। এখানে যারা 8 পাস অর্থাৎ 8 পাস আর মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র 8 আর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে। SC/ST OBC তোমরা যারা ও জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে। কী কী ডকুমেন্ট লাগবে এখানে তোমরা দেখে নাও। এখানে তোমাদের ডকুমেন্ট লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড অরিজিনাল, তোমরা প্রত্যেকের সার্টিফিকেট লাগবে। তোমরা হচ্ছে SDO বা BDOর তোমাদের সার্টিফিকেট লাগছে, আর তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমার অবশ্যই মাগবেন। এই অরিজিনাল যে সার্টিফিকেট থাকে তাহলে তুমি সরকারি চাকরি পাবে। তোমাদের 14 তারিখ 14/08/2025 এই ডেটে তোমরা ইন্টারভিউ দিবে, আর তোমরা 2 দিনের মধ্যে জয়েনিং লেটার কিন্তু পেবে। ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের BDO অফিসে কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো মাধ্যমিক আর 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। ইন্টারভিউর তারিখ 14/8/2025। তুমি এই ডেটে ইন্টারভিউ দেবে, আর তুমি রাজ্যের ব্লকে ব্লকে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণই দেখবে, তারপরেই তোমরা যোগ্য হবে। রাজ্যের 23 জেলার ব্লকে ব্লকে নিয়োগ। আজকের এই ভিডিওতে আমি সমস্ত পদ্ধতি আলোচনা করবো। ইন্টারভিউতে কত তারিখ হচ্ছে, ইন্টারভিউ কোন লোকেশনে হবে, সমস্ত বিষয় আলোচনা করতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। প্রত্যেকের বোঝাতে ক্লিয়ার করে বুঝতে পারছি। আমরা সরাসরি নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করছি। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমরা আগে দেখে নাও, তোমাদের বললাম 14/8 অর্থাৎ প্রত্যেকের বোঝাতে পারছি 14 তোমাদের 08/2025 এই ডেট বললাম। তো প্রত্যেকে এই ডেটে কী বললাম, এই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে, তাই তো। তো এই ডেটে যে ইন্টারভিউটা হচ্ছে সেটা তোমাদের প্রত্যেককেই BDO অফিসে ফর্মটি কিন্তু জমা কিন্তু করতে হবে। BDO অফিসে তুমি যাবে, BDO অফিসে যাওয়ার পর তুমি ইন্টারভিউ দেবে, আর তুমি 2 দিনের মধ্যে জব পোস্টিং পেয়ে যাবে। তো এই সুযোগটা কি হাতছাড়া করবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলস আলোচনা করব। তোমাদের জব পোস্টিং, জয়েনিং লেটার তোমরা কীভাবে পাবে, সমস্ত বিষয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমত এখানে তোমরা দেখে নাও, তোমাদের 3 কপি ক্লারিং পাসপোর্টের ছবি লাগবে। আর এখানে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক লেটার। এখানে প্রত্যেকে ব্লক লেটার ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে ফাদার এবং হাজব্যান্ডের নাম, অর্থাৎ এখানে ধরো মেল আর ফিমেলের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। মেল এবং ফিমেল, যারা ফিমেল অর্থাৎ মানে মহিলা প্রার্থী এবং তারা কিন্তু বিয়ে করছে, অর্থাৎ তোমরা যদি বিয়ে করে থাকো মানে স্বামীর নাম হবে, এখানে কিন্তু স্বামীর নাম হবে। আর যদি তোমার না বিয়ে হয়ে থাকে তা তোমার এখানে বাবার নাম হবে। ক্লিয়ার করে প্রত্যেক বাঙালিতে বোঝাতে পারছি। এবার দেখে নাও, তোমাদের উল্লেখ করেছে ফুল অ্যাড্রেস। এখানে প্রত্যেকে অ্যাড্রেসটি দিতে ফুল ডিটেলসে, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, ব্লক, তোমাদের পিন এবং ডিস্ট্রিক্ট। এখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবে। এখানে ইমেল আইডি সেটা বসাবে। এখানে ডেট অফ বার্থ এখানে প্রত্যেকে দিতে হচ্ছে। এই যে ডেট অফ বার্থটি সেটা প্রত্যেকেই দিতে হবে। 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এখানে বছর, এখানে মাস, এখানে দিন অবশ্যই লিখবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্স অর্থাৎ মেল ফিমেল তোমরা বসাবে। আর কাস্ট সার্টিফিকেটে কী রয়েছে, কোন কাস্ট থেকে তুমি বিলং করছো সে কাস্ট দেবে। জেনারেল, SC/ST OBC কোন কাস্ট থেকে বিলং কিন্তু করছো সেটা অবশ্যই এখানে বসাবে। বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, তোমাদের কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর, যদি থাকে সেটা দেবে। না থাকলে কোনো দরকার, কোনো প্রয়োজন পড়ছে না। আর যদি থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোন বছরে করছো, কোন মাস এবং কোন দিনে সেটা অবশ্যই বসাতে কিন্তু হবে। তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এইখানে তোমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রত্যেকে স্টেপ বাই স্টেপ করতে হবে, তারপরে যোগ্য হবে। এখানে অ্যাপ্লিকেশন তোমরা প্রমোশন এখানে অবশ্যই করতে হবে। এখানে এজ প্রুফ যে সার্টিফিকেট, তোমাদের এজ তোমাদের যদি লাগে, মানে ধরো যারা SC অথবা ST প্রার্থী তারা তো সরকারিভাবে বসে তোমরা 5 বছর ছাড়া হবে। 18 থেকে যেহেতু বয়স 40-এর মধ্যে রিক্রুটমেন্ট করাচ্ছে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। SC/STরা 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। তো এখানে যেটা এজ লিমিটের ছাড় দিচ্ছে, সেই এজ লিমিটের তোমরা সরকারিভাবে যদি বয়সের ছাড় লাগে তাহলে এখানে তোমাদের এজ প্রুফ তোমার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, বার্থ সার্টিফিকেট। প্রত্যেকের বোঝাতে পারছি। আর এখানে দেখে নাও কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা ওখানে উল্লেখ কিন্তু করেছে। এখানে অরিজিনাল প্লাস জেরক্স অবশ্যই মাগবেন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভোটার কার্ড,
এখানে আধার কার্ড, রেশন কার্ড, অরিজিনাল সার্টিফিকেট অবশ্যই মাগবেন এবং এসডিও এবং বিডিও অফিসের তোমার সার্টিফিকেট অবশ্যই লাগবে। শিখতে পাচ্ছ এসডিও এবং বিডিও এই দুটো অপশান রয়েছে। দুটো অপশানের মধ্যে এখানে যদি তুমি ভিডিও চুজ করো, ভিডিওতে ক্লিক করবে, রাইট চিহ্ন দেওয়ার পর এখানে ভিডিও লিখে দিবে। আর যদি তুমি এসডিও করো তাহলে এসডিও। প্রত্যেকে বুঝতে পারছি। তারপরে দেখে নাও তোমাদের কাস্ট সার্টিফিকেট, তুমি যে অ্যাপ্লিকেশন করছো এসসি এসটি ওবিসি সেটা একটা চুজ করবে। এখানে তোমাদের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেটা দেবে। এডুকেশন এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট হাইস্ট, এখানে তুমি 8 পাস দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো আর মাধ্যমিক পাস দিয়ে। এবং তুমি এখানে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্নাতক তুমি পাস করছো, হায়ার কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে দিতে পারো। যদি ম্যান্ডেটারি নয় তবে যদি কোনো করার নেই, তুমি দিতে পারো তা দিবে, তাহলে তোমার কী হবে, বড় পোস্টে তুমি জব পোস্টিং পেয়ে যাবে, বড় লেভেলে একটা। আর এখানে তোমাদের প্লেস এবং ডেট অবশ্যই বসাবে। বসানোর পর এখানে দেখতে পাচ্ছ এই সিগনেচারটি অবশ্যই ফিল করবে। সিগনেচারটি দেওয়ার পর তো 14 তারিখে তোমাদের 14 তারিখে 08/2025 তুমি এই ডেটে যাবে। তুমি 10টা 30 সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। তারপরে তোমাকে ডাকবে, তোমাদের ডকুমেন্ট আর ইন্টারভিউ দুটোই একসাথে নেবে আর দুদিনের মধ্যে তোমাদের জয়েনিং লেটার দেবে। এটা কোথায় রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা তোমাদের যেটা ব্লকে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট 18 থেকে দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। 01/01/2025 অনুযায়ী বয়স ধরা হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ওবিসি যারা প্রার্থী তারা 3 বছরের ছাড়, যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় দেখতে পাচ্ছ। যারা এক্স সার্ভিসম্যান তারা 40% ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে প্রত্যেকেই 40% ছাড় পাচ্ছ, তো অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তারপর তোমরা দেখতে পেয়ে যাবে যারা এসসি এসটি প্রার্থী প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। এই ফর্মটি ফিল আপ করে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে ওয়াকিং ইন্টারভিউ। এখানে যারা ইন্টারভিউ দেবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। তো ইন্টারভিউর তারিখ দেখতে পাচ্ছ 14/8/2025 ইন্টারভিউর তারিখ উল্লেখ করা রয়েছে। এই ডেটে প্রত্যেকে ইন্টারভিউ দিতে হবে এবং তোমাদের বলছি এই ডেটে ইন্টারভিউর ডেট রয়েছে 10টা 30 তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সময় দেওয়া রয়েছে 11টা। এই যে 11টা সময় দেওয়া রয়েছে, এই সময়তে প্রত্যেকে উপস্থিত থাকবে। আর কত নাম্বার বিল্ডিং নাম্বার এখানে দেখে নাও, তোমাদের 608 বিল্ডিং ফ্লোর এই নাম্বারে তোমাদের প্রত্যেকে যাবে। এই ডেটে তোমাদের 118 নম্বর রুম নাম্বার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা ডিটেল এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। আর কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সেটা কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। দেখতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট লাগবে। তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা তোমাদের রেশন কার্ড, তারপর তোমার অরিজিনাল কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট লাগবে। সাব ডিভিশনাল অফিসার কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা তোমাদের এসডিও হতে পারে, এসডিও হতে পারে বা বিডিও হতে পারে। তোমাদের যে কোনো একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের অবশ্যই মাগবেন। অরিজিনাল প্লাস জেরক্স কাস্ট সার্টিফিকেট প্রত্যেক বুঝাতে পারছি। এই যে ফর্মটি দেখলাম প্রত্যেকে ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করবে। কালারিং 3 কপি ছবি অবশ্যই মাগবেন। অবশ্যই মাগবেন। তারপরে তোমরা যোগ্য হবে। ফর্মটি ফিল আপ করাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখে নাও কোথা থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে। রিক্রুটমেন্ট নোটিশ দেখতে পাচ্ছ তোমাদের এখানে আলিপুরদুয়ার দেখতে পাচ্ছ সেন্ট্রাল গার্লস হোস্টেলে রিক্রুটমেন্ট করাচ্ছে বিডিও অফিসের মাধ্যমে। হেল্পার পদে রিক্রুটমেন্ট করাবে। তোমরা প্রত্যেক ক্যাটাগরি ফর্ম ফিল আপ করতে পারছো। যারা 8 পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে 5000 টাকা, পিএ গুড পে টোটাল মিলে তোমরা এখানে 16,650 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। 16,650 টাকা অবধি তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। এখানে এবার তোমাদের মনে প্রশ্ন, যেহেতু 8 পাস রয়েছে তাহলে কি আমি মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, যাদের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে যাবে তারা মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি। এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আলিপুরদুয়ারে যেটা তোমাদের ব্লক রয়েছে, বিডিও অফিস রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকেই যোগাযোগ করবে। ব্লকে যাবে, ব্লকে যেয়ে তোমরা যোগাযোগ করবে ব্লকে কোথায় জমা নেবে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ নেবে সমস্ত ডিটেলে তোমাদের বলে দেবে। নোটিফিকেশন তাছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।